আমি যে অতিমাত্রায় অলস একটা মানুষ সেইটার বড় প্রমাণ হচ্ছে আজকের এই ভিডিওটা। আমরা গত বছরের শেষ দিকে অর্থাৎ 1 বছর আগে এখানকার জাতীয় চিড়িয়াখানায় গিয়েছিলাম সবাই মিলে, কিন্তু এডিটিংয়ের অলসতায় এই ক্লিপসগুলোকে একসাথে জোড়া দিয়ে যে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানাবো সেটার আর সময় সুযোগ আমার হচ্ছিল না। আমি অলসতার কারণে সেটা ফেলে রেখে দিছিলাম, কিন্তু আজকে মনে হলো যে ভিডিওটা শেষ করি। এত সুন্দর কিছু ভিউ, এত সুন্দর চিড়িয়াখানা অর্থাৎ জু নেগারা, এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো আমরা চিড়িয়াখানায় টিকিট কেটে ঢুকে পড়ছি এবং ওদের একটা ভালো সুবিধা আছে, ভেতরে গাড়ি করে নিয়ে আপনাকে ঘোরাবে। আপনি যেখানে যেতে চান সেই মতো করে টিকিট কাটলেই সুন্দর করে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে বিভিন্ন পশু পাখি দেখা যাবে এবং বিভিন্ন স্টপেজ আছে ওদের। তো আমরা প্রথমেই যাচ্ছিলাম হচ্ছে বাঘের খাঁচার দিকে। মূল আকর্ষণগুলো সেটাই, কারণ এখানে বাঘগুলো খোলা অবস্থায় থাকে। চিতাবাঘকে খাঁচার ভিতর আটকে রাখা হয়। এই যে চিতাবাঘের খাঁচার ভিতরে চিতা ছিল, 2টা চিতা, এবং তারা খুব চঞ্চল। আমি যতক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তো প্রচুর ছোটাছুটি করছে, পিছনে পালাচ্ছে, আবার এসে খাচ্ছে, খুব ব্যস্ত। কিন্তু যে মালয় টাইগার, এই যে বলতে বলতে চলে আসছে, কিছুটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, কিন্তু এরা রয়্যাল বেঙ্গল টাইগার থেকে একটু বড় এবং ভারী, এবং এরা জাতেও আলাদা। এই যে বাঘের খাঁচাটা কিন্তু পুরো খোলা। এই যে সামনে যতটুক কাচের বাউন্ডারি দেখা যাচ্ছে অতটুকুই, মানে আমার কোমর সমান বাঘের একটা পরিবেষ্টিত খাঁচা, না এটাকে আর কি দেওয়াল বলা যায়। এটা হচ্ছে আমাদের সিংহ মামা, নিচে হচ্ছে ছেলে সিংহটা উল্টায় শুয়েছিল, উপরে মেয়ে সিংহটা। এই যে ওদের জন্য গোসলের সুন্দর জায়গা আছে, অনেকখানি জায়গা নিয়েই ওদের এভাবে খুলে মেলে রাখা হয়েছে যাতে আমরা ভালোভাবে দেখতে পারি। এগুলো ছিল হরিণ। আর বাঘ এভাবে খুলে রাখা ভয়ের লাগলেও পরে জানি যে এই যে ওদের যে দেওয়াল দেওয়া, ওখানে কারেন্টের ব্যবস্থা আছে। ওরা যদি লাফ দিয়ে কাউকে অ্যাটাকও করতে আসে তাহলে কারেন্টের শক লাগবে, এবং এটা আমাদের জন্য নিরাপদ। সবচেয়ে মজা ছিল ওই যে বাঘ যে এত সামনে দিয়ে সাঁতার কাটতে, আমি আগে কখনো বাঘদের দেখি নাই। এটা ছিল অ্যালবিনো বাঘ, অর্থাৎ সাদা সাদা মালয় বাঘ, এবং খুব দুঃখী একটা চেহারা নিয়ে আমাদের দিকে তাকায় ছিল। খুব শান্তশিষ্ট, দেখে মনে হয় না যে একটা বাঘ এত হিংস্র হয়। বাঘের খাঁচা থেকে আমরা গন্ডার দেখে একটু খেতে গেছিলাম। ওই সময় খেয়ে ঝর্ণা দেখতে দেখতে আমরা আবার অন্যদিকে টার্ন করি। এই জায়গাগুলো খুব সুন্দর। এই যে বিশাল এক কচ্ছপ, এটা হচ্ছে টার্টাইজ, অর্থাৎ এগুলো পানিতে না, এগুলো ভূমিতে থাকে। এবং অসংখ্য কচ্ছপ ঘুরে বেড়াচ্ছিল, ঘাস খাচ্ছিল, সবজি খাচ্ছিল। এবং আমরা এত ডাকাডাকি করার পর ওদের কোনো রেসপন্স নাই, মানে দে আর নট ইন্টারেস্টেড। আর এখানে হচ্ছে একদম পাহাড়ের পাদদেশ, তো ওই পাশেই পাহাড়, সুন্দর আকাশ দেখা যাচ্ছে, ওই যে পাহাড়। এখানে জিরাফের জন্য বড় একটা জায়গা, এবং সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা, এটা হচ্ছে পান্ডা। বড় একটা হল রুম ছিল, বড় একটা স্টেডিয়ামের সমান, এবং তাতে পুরোটাই এসি, শীততাপ নিয়ন্ত্রিত। সেখানে ছিল হচ্ছে 2টা মাত্র পান্ডা, এবং তারা প্রচণ্ড অলস, এক জায়গা থেকে নড়তেছিল না, সবাই চুপচাপ ছিল। ওদের বলাই হয়ে থাকে আমরা যেন পান্ডাদের ডিস্টার্ব না করি। আর এই যে হচ্ছে হাতি, হাতির জায়গাটাও বেশ সুন্দর, মনে হচ্ছিল এটা অন্য কোনো দেশ, অন্য কোনো অঞ্চল। এবং সবচেয়ে বেশি আমরা মজা পাচ্ছিলাম এখানে বসে একটা সিল মাছ, খুবই বোকাশোকা মাছটা। ওকে খেলা দেখানোর জন্য ওর যে কিউরেটার, সে অনেক চেষ্টা করতেছিল। সে হ্যান্ডশেক করে তাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়, দেখা যায় যে সে আরেকটা ইনস্ট্রাকশন পালন করতেছে। লাফ দিতে বললে সে লাফ দিচ্ছে না, বুঝতে পারছে না, এবং হাতে তাড়িয়ে দিচ্ছিল। এবং আমরা খুব মজা করে ওর খেলাগুলো দেখতেছিলাম। ওর জন্য বড় একটা জায়গা, বড় একটা অ্যাকোয়ারিয়াম। এবং এই আমি ক্লিপগুলো নিতে পারিনি, এই
ওর খেলা দেখার আগে এখানে কিছু পাখি বা বিভিন্ন রকম পশু পাখি, র্যাবিট, অনেকগুলা ছোট ছোট পশু পাখি নিয়ে খেলা দেখানো হয়। এগুলোও বেশ মজার। ওদের গিফট দিলে ওরা খুব খুশি হয়। এই যে বল নিয়ে খেলতেছিল, গা একেবারে চকচক করতেছে, মনে হচ্ছে ওর গায়ে কেউ তেল মাখায় রাখছে। এই যে বল খেলতেছে ও। এই যে বলটা দিয়ে দিল, তবে ডাইভ দেওয়ার সময় খুব কাহিনী করতেছিল, কোনো কথা শুনতেছিল না কারোর। যে হাততালি দিচ্ছে। আমরা সিলের এখান থেকে আমরা চলে গেলাম বিভিন্ন রকম মাছ দেখতে। মাছের জন্য এখানে আলাদা একটা জায়গাই আছে, বিশাল বড় বড় মাছ, মনে হচ্ছে মাছগুলো শূন্যে ভাসতেছিল। ওখানে পেঙ্গুইনও ছিল, আমরা পেঙ্গুইন ভালোভাবে দেখতে পারিনি কারণ ওরা দুপুরবেলা তো হয়তো সামনে আসতেছিল না। তো পেঙ্গুইন দেখা শেষ হয়ে গেলে, মাছ দেখা শেষ হলে আমরা বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতেছি, আমাদের নিতে আসবে গাড়ি। এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই করতে করতে আমরা বাড়িতে ফিরে আসলাম। আল্লাহ হাফেজ।